আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাসাল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে প্রজেক্টে আছি এই প্রজেক্টটা দেখতে নতুন লাগতেছে। তো এই প্রজেক্টের তেমন কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাইনি, তো এতদিনে দেইনি। তো আজকে আমি ফার্স্ট এই প্রজেক্টে ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। তো এই প্রজেক্টে যে কাজগুলো চলছে সেটা হচ্ছে এখন আমাদের মাটির নিচের যে ফুটিংয়ের যে কাজগুলো আছে এবং সাবস্ট্রাকচারের যে কাজগুলো আমাদের ওইগুলো শেষ। মোটামুটি আমাদের পাইলিং শেষ এবং বেজ আর আমাদের শর্ট কলামও শেষ। এখন আমাদের শর্ট কলামের পরে আমাদের যে প্লটটা ভরাট করার যে কাজ, সেই ভরাট করার কাজ চলছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশটা ভরাট করছে এবং শর্ট কলামটা একদম আমাদের মাটির নিচে বালুর নিচে চলে যাচ্ছে। তো বালুর নিচেই আমাদের শর্ট কলাম চলে যাবে এবং এরপর থেকে এই যে যেমন শর্ট কলামের কাস্টিং এর অংশ, এই শর্ট কলামের এইখান থেকে আমাদের গ্রেড বিমের কাজ শুরু হবে। তো গ্রেড বিমের ডিজাইনটা আমার হাতে আছে, আমি এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আর হচ্ছে আমি এখন আমাদের যে দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমাদের গ্রেড বিমের অলরেডি আমাদের শাটারিং শুরু হয়ে গেছে। গ্রেড বিমের নিচের যে আমাদের তলাটা আছে, নিচের তলাটার শাটারিং এর কাজ শুরু হয়ে গেছে। যেমন আমাদের তলাটা হবে এখানে 12 ইঞ্চি, সেই 12 ইঞ্চি হিসাবে আমাদের এখানে করা হয়েছে। এই আমাদের নিচের যে তলার যে কাঠটা ওইটা আমাদের প্লেসমেন্ট অলরেডি করা শুরু হয়েছে এবং আমাদের ডেপথ হবে 20 ইঞ্চি, 12/20 হবে আমাদের এই গ্রেড বিমের মানে সাইজটা। তো এই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং গ্রেড বিমের আসার আগ পর্যন্ত আমাদের যে প্রিপারেশন এবং এর কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা অলরেডি শেষ করেছি। যেটা আমি বললাম যে আমাদের ফুটিং এর যে কাজ, আমাদের শর্ট কলাম এবং বেজের কাজ, এইগুলো আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এবং এখন আমি আপনাদেরকে এই বিল্ডিং এর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এ 2টা লিফট থাকবে। এটা হচ্ছে 8 কাঠা একটা প্রজেক্ট। 8 কাঠার উপরে আমাদের 36টা ফ্ল্যাট হবে, G+9 10 তলা বিল্ডিং হবে। আর এই বিল্ডিংটার নাম হচ্ছে আমাদের বে প্যালেস। এই বে প্যালেসে আমরা বে আইল্যান্ড লিমিটেডের অধীনে নির্মাণ করতেছি। আর এই বিল্ডিং এর 2টা লিফট থাকবে এবং 2টা লিফটই আমরা সেট করে দিব। আর সেই লিফটের কাজও এখন লিফট করে যেই অংশ, ওই অংশের কাজ চলতেছে, মাটির নিচের কাজ। তো সেটা এটা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 2টা লিফট, এইখানে একটা লিফট থাকবে এবং এই পাশে আরেকটা লিফট থাকবে। এই পাশে লিফটটা একটু দেখেন, এই 2টা লিফট থাকবে আমাদের এই বিল্ডিং এ। লিফট করে যে অংশ আছে ওইখানে একটু কাস্টিং এর কাজ চলছে। আর হচ্ছে এইটার স্টিয়ারটা থাকবে এই মিডল ফেসে আমাদের স্টিয়ার থাকবে। তো সেইভাবে করে আমাদের স্টিয়ারের জন্য যে 4টা কলাম অলরেডি এই ইসে দেওয়া হয়েছে এবং ইসের সাথে আমাদের যেই লিফট কোর আছে, লিফট কোরের সাথেই মিডল অংশে আমাদের এই সিঁড়ি যে স্টেয়ারকেস, এই স্টেয়ারকেসটা এখানে আমাদের প্লেসমেন্ট হবে। আর এখানে আমরা ওইভাবে করে ফার্স্ট যখন ছাদ দিব তখনই আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এখন আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা এখানে গ্রেড বিম করব। গ্রেড বিমের কাস্টিংটাও আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। আর এখন আমাদের চলমান কাজ হচ্ছে আমাদের একটু অংশ আছে ভরাট করা বাকি, এই অংশটা আমরা ভরাট করব। এখন ভরাটের জন্য অলরেডি আমাদের যেই বালু দিয়ে, যেটা দিয়ে আমরা ভরাট করছি, ওইটা দিয়ে ভরাটের কাজ চলছে। এরপরে আমরা গ্রেড বিমের জন্য আমাদের অলরেডি কাঠ চলে আসছে এবং এটা শাটারিং এর কাজ চলছে। গ্রেড বিমটা শাটারিং হবে, আমি হয়তো শাটারিং এর সময় একটা ভিডিও দিব এবং আমাদের যেই ডিজাইনে যেভাবে আমাদের রেইনফোর্সমেন্ট আছে ওইভাবে রেইনফোর্সমেন্ট বাইন্ডিং এর পরে হয়তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব। তো এখন আমি যদি আমাদের এই ডিজাইনটার দিকে যাই, আমাদের অ্যাকচুয়ালি এই ডিজাইনটা আপনি দেখলে দেখবেন যে এটা একটা ইরেগুলার শেপ, মানে আমাদের বিল্ডিংটা একদমই ইরেগুলার একটা শেপ। কারণ হচ্ছে আমাদের এই প্লটটা হচ্ছে কর্নার প্লট, আর কর্নার প্লট হওয়াতে আমাদের ফ্রন্ট সাইডে ল্যান্ডের সাইজ, মানে ফ্রন্ট সাইডের ল্যান্ডের উইথটা কম এবং আমাদের লেন্থটা বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের এই শেপটা ইরেগুলার হয়েছে এবং প্রতি ফ্লোরে 4টা ইউনিট এবং সবগুলো ইউনিটের সাইজ সেম রাখার জন্য যখন আমরা ডিজাইন করি, ওই ডিজাইনের ক্ষেত্রে আমাদের শেপটা তখন ইরেগুলার চলে আসে। তো সেই কারণে অ্যাকচুয়ালি আমাদের এই ডিজাইনটা তেমন এইভাবে আসছে, ইরেগুলার শেপে আসছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আর এই পাশে ফ্রন্ট সাইডে আমাদের এই আমাদের যে গ্রেড বিম, এই গ্রেড বিমের দেখানো হয়েছে। এবং ফ্রন্ট সাইড থেকে আমরা ঢুকে এসে এইটা একটা রাস্তা আছে এখান দিয়ে, এটা হচ্ছে আমাদের এই সাইডের রাস্তাটা। তো আমাদের ওই ফ্রন্ট সাইডের আমাদের যেই উইথটা আছে ওইটা হচ্ছে ছোট,
তো ওই ফ্রন্ট সাইড থেকে এইদিকে এসে এই পাশে আরেকটা রাস্তা থাকার কারণে আমাদের এই বিল্ডিংটার শেপটা হচ্ছে ইরেগুলার। আর এই ইরেগুলার শেপ হওয়ার কারণে একটা অ্যাডভান্টেজ অবশ্যই আমাদের যারা ফ্ল্যাট ইউজার্স থাকবেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, সেটা হচ্ছে ইরেগুলার শেপ যে বিল্ডিংগুলোতে হয় সেগুলো দেখবেন যে কর্নার সাইডগুলো একটু বেশি বের হয়। আর কর্নার সাইডগুলো বেশি বের হওয়ার কারণে আমাদের দেখবেন ওই সময় ওই বিল্ডিংগুলোতে আমাদের ইয়াটা বেশি হয়, আমাদের জানালা জানালা না, ওটা বারান্দার ইয়াটা বেশি আসে। কর্নার শেপগুলো ইসের কারণে আমাদের বারান্দা বেশি হয়। সেই কারণে এই বিল্ডিং এ একটা ফ্যাসিলিটি বেশি হবে, সেটা হচ্ছে প্রতিটা রুমের সাথে এখানে আমরা বারান্দার ফ্যাসিলিটিটা দিতে পারছি। তো আজকে এই পর্যন্তই আমাদের এই প্রজেক্টের কাজ, চলমান কাজ আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে আমাদের এটা ভরাট হয়ে গেলে আমরা আমাদের যে আমরা যে গ্রেড বিম করব, এই গ্রেড বিমের শাটারিং এর কাজও শুরু হয়ে গেছে এবং এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আর এরপরে আমরা এটা রেইনফোর্সমেন্ট বাইন্ডিং এর ব্যাপারগুলো আমাদের ডিজাইনের ডিটেইলিং দেখে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো এই পর্যন্তই, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।